খেজুরিতে ভোটের এখনো দেরি আছে কিছুটা, কিন্তু এখনই বোমাবাজির অভিযোগ উঠছে এবং এই বোমাবাজির অভিযোগ উঠছে কাদের বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এই অভিযোগ করছে, তৃণমূল স্বাভাবিকভাবেই এই অভিযোগ মানতে নারাজ। কোথায় বোমাবাজি হয়েছিল, কখন হয়েছিল, কি অবস্থা, খেজুরির রাজনীতি কিভাবে এই বোমাবাজি নিয়ে কথা বলছে জানবো। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, বিজেপির প্রধানের বিরুদ্ধে অর্থাৎ হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেই কিন্তু বাড়ির বাইরেই কিন্তু এই বোমাবাজি ঘটে এবং রাত 1টা নাগাদ এই যে বোমাবাজি এবং বাইক পুড়িয়ে দেওয়ার ঘটনা, তা নিয়ে কিন্তু রীতিমতো বলা যায় যে একটা ঘটনা সামনে আসছে যেটা রাজনৈতিক, সেখানে কিন্তু তথ্য উঠে আসছে যেটা অতনু গতকাল উদয় শঙ্কর মাইতি নামে যিনি বিজেপি থেকে জেতার পর তৃণমূলে গিয়ে তিনি সভাপতি হয়েছিলেন, তিনি ফিরে এসেছেন বিজেপিতে। সেটা কিন্তু বিজেপির কর্মীদের একটা বড় অংশ, নেতাদের অংশ, তারা মেনে নিতে পারেনি। কিন্তু কার নেতৃত্বে যোগদান করেছিলেন? না, এই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বেই যোগদান করেছিলেন। সেই ক্ষোভেই কি আগুন ধরলো, সেটা যখন তৃণমূল অভিযোগ করছে তখন প্রধানও কিন্তু স্বীকার করছেন। তবে কারা করেছে, বিজেপি না তৃণমূল, সেটা তিনি কিন্তু ছেড়ে কাটছেন না। তবে ঘটনা নিয়ে রীতিমতো বলা যায় যে একটা বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব দায়ী, সেটা তৃণমূল কিন্তু সামনে আনছে, পুলিশ তদন্ত করছে এবং ঘটনা ভোটের আবহে অতনু সেই খেজুরিতে যেখানে কিনা এই ঘটনা ঘটলো, রাত দুপুরে একটা পঞ্চায়েত প্রধান, বিজেপির পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে রীতিমতো বোমাবাজি হয়েছে, আগুন ধরানোর ঘটনা ঘটেছে এবং রীতিমতো শোরগোল শুরু হয়েছে এবং সেখানে কিনা বিজেপির তরফে এখন সরাসরি কিছু না বললেও যার বাড়িতে এই ঘটনা ঘটেছে তিনি কিন্তু বলছেন গতকালের ঘটনার সঙ্গে এটা যুক্ত হতে পারে, অর্থাৎ কিনা কালকে অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে না বললেও তৃণমূল সরাসরি অভিযোগ করছে যে এই ঘটনা বিজেপির অন্তর্দ্বন্দ্ব এবং গতকালের তদন্তে বোঝা যাবে যে কারা এই বোমাবাজির সঙ্গে রয়েছে বা বোমাবাজির সঙ্গে যুক্ত। ধন্যবাদ সুজিত।